নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া ভাষাঞ্চল দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সন্দ্বীপবাসীর ভূমিকা নিয়ে ঊর্ধ্বতন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে হাতিয়ার প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভাষাঞ্চল বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি দ্বীপ, যার আয়তন প্রায় 65 বর্গ কিলোমিটার। এই দ্বীপে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সকাল 10টা থেকে উপজেলা চত্বরে শুরু হওয়া প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভাষাঞ্চল ঐতিহাসিকভাবে হাতিয়ার অংশ। সন্দ্বীপ থেকে কিছু স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র করে এই এলাকার মালিকানাধীন দাবি করেছে, যা মেনে নেওয়া হবে না। এ সময় বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ভাষাঞ্চল নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা দখলদারিতে চেষ্টা রুখে দেওয়া যায়। প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বক্তব্য ও মানচিত্র সংশ্লিষ্ট আলোচনায় ভাষাঞ্চলকে সন্দ্বীপের অংশ হিসেবে দেখানো নিয়ে হাতিয়ার জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ভাষাঞ্চল মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সরকার ভাষাঞ্চলে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছেন। আমাদের হাতিয়ার অনেক নেতৃবৃন্দ যারা আগামী দিনে হাতিয়াকে নিয়ে স্বপ্ন দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের মাতৃভূমি, আমাদের মাটি, যেগুলো স্থানে হাতিয়ার আজকে অঞ্চলের মাটি, আমাদের মাটি, এটা আমাদের মাটি, আমাদের